হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি গোবরডাঙ্গার বাড়িতে, মানে আমাদের বাড়ি গোবরডাঙ্গা চলে এসেছি। আর দেখেছো আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে রাস্তার কি হাল বাবারে বাবা, মানে রাস্তা থেকে একদম চলার মতো নয়, চারিদিকে ভেঙে চুরে খানা খন্দ হয়ে একাকার। আর এই যে মানে রাস্তার কাজটা হচ্ছে কিসের বলো তো, ওই যে জলের পাইপ যে লাগাচ্ছে সেজন্য। তা আমরা দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, একটু বাজারে যাব, একটু কাজ আছে, তাই জন্য। কাজটা হচ্ছে মেন হচ্ছে আজকে একটা কেক নেব, মানে কেক আমার নেওয়া হয়ে গেছে অলরেডি। আজকে হলো আমার বাবার জন্মদিন, সেই উপলক্ষে আমি কেকটা নিয়েছি। কেকটা নিয়ে তারপরে চলে গেলাম একটুখানি স্টেশনে। ছোটো মা বাবার জন্মদিন উপলক্ষে একটা ব্যাগ কিনতে দিয়েছে বাবার জন্য, ব্যাগ মানে ওয়ালের। আর এইদিকে দেখো নোংরা জলে ভর্তি, তাই আমার একটুখানি মানে গা হাত পাগুলো ঘিনঘিন করছিল নোংরা দেখে। আর ইনি না আমাকে সাইড দিতে গিয়ে পড়েই যাচ্ছিল। তো যাই হোক, এবার চলো আমরা প্ল্যাটফর্মে উঠে যাই, কেননা ওই কাকুর দোকানটাই হচ্ছে প্ল্যাটফর্মের ওপর। দোকানটাতে বেশ ভালো জিনিসপত্রই পাওয়া যায়, মানে মোটামুটি যেমন চলে আর কি, ভালো জিনিসই পাওয়া যায়। তো এখানে এসে কাকুকে বললাম, কাকু একটু ভালো ব্যাগ দেখাও, মানে ভালো ওয়ালেট দেখাও। কাকু আমাকে দেখালো এইগুলো এইগুলো আছে, সেরকম কোনোটা খুব একটা পছন্দ হচ্ছিল না। কাকুকে বললাম যে কি কোম্পানির আছে দেখাও। কাকু আমাকে বললো এই যে ভি গার্ডের কোম্পানি, আমি নাম শুনিনি কখনো, কিন্তু কাকু আমাকে দেখালো, খারাপ হবে না, চলা মানে প্রতিদিন চলার জন্য ঠিকই আছে। আর আমি তো এত খুলে খালে ব্যাগ দেখি না, যতটা সব কিছু দেখে, আমি এত সত্যি কথা বলতে আমি দোকানে গিয়ে দেখি না। এই ব্যাগটা পছন্দ হলো, এই ব্যাগটাই কাকুকে বললাম তুমি প্যাক করে দাও। কাকু বলল নিয়ে দেখ, ভালোই হবে, 1 বছর ওয়ারেন্টি আমি দিলাম, তার মধ্যে ছিঁড়লে তুই আমাকে বলিস। ব্যাগটার দাম নিল 300 টাকা। ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়িতে, আর ওইদিকে স্কুটি তুলে দিয়ে আমি এবার ঘরে আসছি, কেননা এত পরিমাণে জল, বৃষ্টিতে ভিজে গেছি, মাথা ফাতা দেখে বুঝতেই পারছো যে কেমন বৃষ্টিটা হচ্ছে। আর এদিকে বৌদি আমাকে বলছে তুমি তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে ফেলো, নয়তো তুমি কিন্তু রাত্রিবেলা জ্বরের চোটে আর বাড়ি যেতে পারবে না। আমি বললাম যে একবারে স্নান করে নেবো এদিকে। আর এদিকে জন্মদিনের সব রান্না বান্না বসে গেছে, ছোটো মার অর্ধেক, আর রান্না করছে হচ্ছে আমার ছোটো মার মানে পুঁইশাক রান্না করতে করতে আমি বললাম দাও আমি মাংসটা পরিষ্কার করে দিই। তা ছোটো মা বললো তুই মাংস পরিষ্কার করে দে, ভালোই হবে, আমি যেহেতু স্নান করিনি তাই জন্য আমি ওইটা পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এদিকে পুঁইশাক রান্না হয়ে যাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত হলে বলল মাটনটাকে বসাবে, তার আগে আলুটা ভালো করে ভেজে নেবে। আর এদিকে ভাত নামানোর পর ছোটো মা বসিয়ে দিয়েছে আলু ভাজা হলে মাটন রান্না করবে। আর তার মধ্যে আমরা বাবার একটু আশীর্বাদ হবে, যেহেতু বড় পিসি এসছে, বড় মা আছে, এরা তো আশীর্বাদ করবে, তাই আমি রেডি করে দিলাম। ওইদিকে প্রদীপ জ্বালিয়ে কেক দিয়ে সব রেডি করে দিয়েছি, বড় পিসি আশীর্বাদ করছে। আর বড় পিসি হচ্ছে এই বাড়ির মধ্যে সবার বড়, আর বড় পিসির বয়স প্রায় 90-র কাছাকাছি, কিন্তু পিসি কিন্তু এখনও বেশ ভালোই শক্তপোক্ত আছে। আর আজকে কিন্তু ছিল ফাদার্স ডে। বড় পিসির আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমার বড় মা আশীর্বাদ করে নিল, আর বড় মার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু বাবাকে পায়েস খাওয়াবো। আর বড় মা টাকা দিয়ে দিয়েছে, সেই আনন্দে বাবা দেখলাম 3বার করে বড় মাকে প্রণাম করলো। তো এটা নিয়ে তো খুবই হাসি হচ্ছিল। এরপর আসবে হচ্ছে ছোটো মা পায়েস খাওয়ানোর পর বাবাকে তো ব্যাগটা দিয়েছে, বাবা তো খুব খুশি। আর বাবা ওইদিকে দেখাচ্ছিল যে ভালো হয়েছে ব্যাগটা আমাকে দিলে, আমার তো ব্যাগটা ছিঁড়ে গেছে, তা এটা নিয়েই এবার আমি সব করব। তারপরে আমি বাবাকে পায়েস খাইয়ে দিলাম, পায়েস খাওয়ানোর পর বাবাকে কি দেব, টাকাই দিয়ে দিলাম, বাবা যা পারি কিনবে। তা বাবা বলছে ঠিক আছে টাকাগুলো দিচ্ছিস যখন, তাহলে এইরকম করে একটা ফটো তোল। এগুলো নিয়ে ইয়ার্কি হচ্ছিল, মানে 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 খুব ইয়ার্কি ঠাট্টা হয় আমাদের বাড়িতে, সবাই মিলে যখন একসঙ্গে হই, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আর ফাদার্স ডে উপলক্ষে ওই মিও আমরে থেকে কেক কিনেছি বলে একটা কার্ডও দিয়ে দিয়েছিল, তাই সেটা বাবাকে দিলাম। বাবা বলল এসব আবার কি,
আমি বললাম এইটা ফাদার্স ডে উপলক্ষে কার, বলছে বাবা ফাদার্স ডেও হয়? আমি বললাম হ্যাঁ গো হয়, তুমি তো জানো না, এখন এগুলো সবই হয়। বলছে ও বাবা এত কিছু হয়, জানতাম না। তারপরে এইদিকে মানে আমার বোনেরা সবাই দিয়ে নিল, বাবাকে খাওয়ালো পায়েস খাওয়ানো টাওয়ানোর পর আমরা সব কেক কাটিং করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করব। সবার লাস্টে বৌদি দিয়েছে। বৌদি দেওয়ার পর বৌদিকে বললাম যে চলো আমরা এবার দুপুরের খাওয়াটা সেরে নিই। আর আমি ভাত বেড়ে দিচ্ছিলাম এইদিকে, আর মা ওইদিকে সব খাবার বেড়ে দিচ্ছিল। ঘরোয়া অনুষ্ঠান, শুধু 10 জনের আয়োজন ছিল। মানে আয়োজন বলতে মানে সবাই আমাদের বাড়িরই লোক। আর এইদিকে আমি খাবার নিয়ে বসে পড়েছি। আমি ডাল তরকারি মেখে নিয়েছি খাবো বলে। আর এদিকে 5 রকম ভাজা হয়েছে, আর মাটন হয়েছে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল। আর এদিকে মাটন দিয়ে ভাত মেখে নিয়েছে। আমাদের খাওয়া দাওয়া হলে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে হবে, মানে কলকাতাতে ফিরতে হবে, তাই জন্য। তা রাতে বেরোনোর সময় এত পরিমাণে বৃষ্টি চলে এলো, সে আর কি বলবো। তোমরা দেখে বুঝতেই পারছো, চারিদিকে জল ভর্তি। তারপরে একটা টোটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি, টোটো আসলে মানে বেরোবো আর কি। তারপরে একটু ওয়েট করতে করতে টোটো আসলো, আমরা উঠে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার স্টেশনে গিয়ে আমার কয়েকটা জিনিসপত্র কেনার আছে, সেগুলো কেনা হয়ে গেলে আর কি ট্রেনে উঠবো। কিনতে যাবো টুকটুক করে করে। মেন হচ্ছে আমার কয়েকটা কাপ কেনার আছে, একটা বোতল কেনার আছে। এইগুলো এখানে আসলে একটু বেশ সস্তায় পাওয়া যাবে, সেই জন্য ওখান থেকে মানে কিনে নিয়ে আসবো। এই যে স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে এই কাপের দোকানটা, প্রচুর ভ্যারাইটি জিনিস থাকে সবসময়, কিন্তু এবার গিয়ে খুব একটা জিনিস দেখলাম না, এইগুলোই দেখছিলাম। আর আমার হাতে যে কাপটা, সেই কাপটার দাম বলছিল 35 টাকা। আরও একটা ছোট কাপ দেখছিলাম, ওটাও 35 টাকা বলছিল, কিন্তু ওই ছোট কাপে চা খেয়ে পোষাবে না, তাই জন্য ওটা নিলাম না। আর ওই কাপগুলো কোনোটা 20, কোনোটা 15, কোনোটা 25 এরকম দাম বলছিল। আমার ওই কাপগুলো না খুব একটা ভাল লাগে না, একটু আমার কাপের প্রতি বেশ আমার দুর্বলতা আছে। ভালো ভালো কাপে আমার চা খেতে খুবই ভাল লাগে, আর একটু বেশ অনেক ধরনের কাপ আমার থাকবে ঘরে, খুব ভাল লাগে। তারপরে 2টো কাপ নিয়ে কাকুকে বললাম, কাকু ওই কাঁচের জগটা দেখাও তো। কাকু কাঁচের জগটা দেখালো, আর জগটার দাম বললো 400 টাকা। আমি তো শুনে চলে আসলাম, তার মধ্যে ট্রেন ঢুকে গেছে। আমি বললাম আর কিছু আমার কেনার দরকার নেই, এবার আমি ট্রেনে উঠে গিয়ে বসি। অর্ধেক তো ভিজেই গেছি। ট্রেনে সব ব্যাগপত্র একদম বাঙ্কারে তুলে দিয়ে আমি আমার ছাতাটা খুলে জল ঝরাতে দিলাম। যেহেতু ট্রেন ফাঁকা তাই দিতে পেরেছি, ভর্তি হলে অবশ্যই দিতে পারতাম না। আর এটা যেহেতু 9:15 গোবরডাঙ্গা লোকাল, ভিড় হবে না, এরকম ফাঁকা ট্রেনই যাবে। ও প্রতিটা স্টেশন থেকে 2-4 জন করে উঠবে, আর দমদমেতে একদম পুরোই ফাঁকা। তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা চললাম গোবরডাঙ্গাকে টাটা জানিয়ে। এবার কলকাতায় পৌঁছানোর পালা। আবার কাল থেকে যেমন তেমন কাজ শুরু। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এবার আমরা সাবওয়ে পার হয়ে আমরা টোটোয় উঠে পড়েছি। এবার আমাদের জায়গায় নেমে আমরা হেঁটে হেঁটে চলে যাব। যেতে থাকি। রাত্রিবেলা এখন অনেক দোকান খোলা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।